أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال رسول الله صلى الله عليه وآله وسلم يبعث كل عبد على ما مات عليه أو كما قال عليه الصلاة والسلام उल्फत में बराबर की वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो সম্মানিত উপস্থিত আমার দিন পিপাসু ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর, যেই মহান মালিক আজকে শালওয়াদি লামা শালওয়াদি ইসলামিক মাহফিলে এখন যারা আসতে পেরেছি এবং আসার নিয়ত করে বসে আছি, পরবর্তীতে আসব, আমি বলবো আপনারা আগে আগে আসলে ভালো, কারণ এই মাহফিল আজকেই হবে, কালকে আর হবে না, বছরে একবারই মাহফিলটা হয়। আপনাদের অনুদানে, আপনাদের পরিশ্রমে, আপনাদের মেহনতে, এই যুবক ভাইদের মেহনতে, এই পরিশ্রমের মাধ্যমে এই মাহফিলটা আয়োজিত হয়। বিদায় যুবকদের পরিশ্রমকে, আপনাদের এলাকার মাহফিলকে সুন্দর করার জন্য আপনারা মাহফিলে আসার নিয়ত করেন, আসিয়া মাহফিলকে সফল করেন। তো আমি আপনাদের সামনে কোরআনে পাক থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মুমিন জাতির কি গুণ থাকার দরকার, মুমিনের মধ্যে মুমিনের গুণ সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই আলোচনা করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো তারাই যারা, যাদের সামনে যখন আল্লাহ তাআলার কথা স্মরণ করে দেওয়া হয়, তখন তাদের অন্তরটা, তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়, তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলতেছেন, মুমিন যারা, তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার যখন কোরআন আয়াত শুনে, যখন কোরআন তেলাওয়াত শুনে, যখন আল্লাহ তাআলার জিকিরের কোনো মাহফিল শুনে, যখন আল্লাহ তাআলার কোনো বান্দা যখন আল্লাহ তাআলার কথা স্মরণ করে, তখন তার ওই কথা শোনা মাত্র, আল্লাহ তাআলার কথা যখন বান্দা শুনে, সাথে সাথে তার ঈমানের মধ্যে আল্লাহ তাআলার কম্পন, আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়। কেন ভয় সৃষ্টি হয়? কারণ সে জানে আল্লাহ পাক রব্বুল আলামিন
ইমানদারদের জন্য, গোটা পৃথিবীর মানুষদের জন্য আল্লাহ তাআলা দুইটা স্থান তৈরি করেছেন। একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। এখন বান্দা যখন আল্লাহ তাআলার কথা যখন কোনো বান্দা স্মরণ করে, সাথে সাথে বান্দার ইমানের মধ্যে একটা ধাক্কা লাগে যে বান্দা আল্লাহ তাআলার কথা স্মরণ করতেছে আর আমি গুনাহগার, আমার ভিতরে আল্লাহ তাআলার কথা স্মরণ হয় না। আমি এমন নাফরমান, দুনিয়াতে এমন নাফরমানি করতেছি, আমার দিলের মধ্যে আল্লাহ তাআলার কোনো ভয় নাই। আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি সুদ খাই, ঘুষ খাই, আমি সব ধরনের হারামের মধ্যে লিপ্ত, আমার মধ্যে এগুলার কোনো ভয়ের কোনো কাজ করে না। অথচ সবাই কবরের যাত্রী, দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওই বান্দাও দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। যেই বান্দা 1 ওয়াক্ত নামাজ আদায় করে না ওই বান্দাও দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের প্রথম সিফাত বর্ণনা করলেন, যখন তার সামনে আমি আল্লাহ তাআলার কথা যখন স্মরণ করায় দেওয়া হয় তখন তার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়। 2 নম্বরে মুমিনের গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আমার ওই মায়ার বান্দাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন আমার আয়াতগুলো তার সামনে তেলাওয়াত করা হয়, ওই সময় আমার ইমানদার মুমিনের তার ইমানের পাওয়ার, ইমান আরো বৃদ্ধি হয়ে যায়। ইমানদারের ইমান আরো বৃদ্ধি হয় যখন কোরআন তেলাওয়াত শুনে। যেই বান্দা কোরআন তেলাওয়াত পড়তে জানে ওই বান্দা হলো আসলে সফল। কারণ কোরআন তেলাওয়াতের মধ্যে যে কত মজা, ও এলাকার মা বোনেরা, ও এলাকার সন্তানদের বাবারা, আমি আপনাদেরকে মেহেরবানি করে বলে যাই, আপনি যদি নিজেও কোরআন পড়তে পারেন না, আপনি নিজেও যদি কোরআন না পড়তে পারেন, তাহলে সন্তানকে অন্তত কোরআনটা লেখা, কোরআনটা শিক্ষা করায় দাও, যাতে সন্তানটা কোরআন নিজে পড়তে পারে। আর কোরআন তেলাওয়াত করে করে তুমি যখন মারা যাইবা, তোমার জন্য কোরআন তেলাওয়াত করে করে যাতে খতম দিয়ে তোমার জন্য দোয়া করতে পারে। ওইভাবে যদি সন্তানকে কোরআনওয়ালা বানাইয়া যাইতে পারো, তাহলে কবরে যাওয়ার পর সন্তান তোমার জন্য কোরআন খতম করিয়া তোমার জন্য দোয়া করবে। এই হলো 2 নম্বর সিফাত। আল্লাহ তাআলা বললেন যে কোরআন তেলাওয়াত, ইমানদার যখন কোরআন তেলাওয়াত করে তখন তার ইমানটা আরো বৃদ্ধি হয়ে যায়। 3 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর ইমানদারের 3 নম্বর গুণ হলো যে কোনো বিষয়ে, যে কোনো অবস্থার মধ্যেই হোক না কেন, যে কোনো বিপদ আসুক না কেন, ইমানদারের যত বড় বিপদ হোক না কেন, তার সন্তান যদি মারা যায়, তার যদি ফল ফলাদি যদি নষ্ট হয়ে যায়, গাছপালা ক্ষেত ফসল আদি লাগাইছে ওইগুলো যদি নষ্ট হয়ে যায়, ওই বান্দা আল্লাহ তাআলাকে কোনো দোষারোপ করে না। ওই বান্দা আমি মাওলার উপর ভরসা করে বলে যে আমি আল্লাহ তাআলার উপর সবর আছি, আমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করলাম। আল্লাহ তাআলা কি জন্য আমার সন্তান নিয়ে গেছে, আমার আল্লাহ তাআলা ভালো জানেন। আমার ফসল কেন নষ্ট হয়েছে আল্লাহ তাআলা ভালো জানেন। আমাকে যে আল্লাহ তাআলা মুসলমান বানাইয়া যে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, মুসলমানের ঘরের মধ্যে যে জন্ম দিয়েছেন, এই শুকরিয়া আমি বান্দা আদায় করতে পারবো না। আমার সব বিষয়ের উপর আমি তাওয়াক্কুল একমাত্র করব আমার মালিকের উপর। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 3 নাম্বার মুমিনের সিফাত বললেন। ও মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে আলোচনা করতেছি আল্লাহ তাআলার দৃষ্টিতে যারা ইমানদার, যারা মুমিন, তাদের ভিতরে এই গুণগুলা থাকতে হবে। এখন আমি হিসাব লাগায় দেখি ওই গুণগুলা কি আমার আপনার ভিতরে কি ওই গুণগুলা যদি থাকে, তাহলে বুঝতে পারবো আমি আপনি আল্লাহ তাআলার দৃষ্টিতে মুসলমান। এবার 4 নাম্বার গুণের নাম আল্লাহ তাআলা বলেন, الذين يقيمون الصلاة। আর 4 নম্বর মুমিনের গুণ হলো, 4 নম্বর মুমিনের মধ্যে গুণ থাকবে তারা সব সময় নামাজ কায়েম করবে। ও মুসলমান, ও পর্দার আড়ালে
কোরআনের অবস্থানরত আম্মা জান, নামাজ যারা কায়েম করে তারা হলো আল্লাহ তাআলার দৃষ্টিতে ঈমানদার, তারা হলো আল্লাহ তাআলার দৃষ্টিতে মুমিন। আপনি যদি নামাজ না পড়েন, আপনার স্বামী যদি নামাজ না পড়ে, আপনার সন্তান বালেগ হওয়ার পর যদি নামাজ না পড়ে, তাহলে ভালো করে শোনো, আমি আমার পক্ষ থেকে কোনো কথা বলি না রে আম্মা জান, ও বৃদ্ধ বাবাজিরা, আমি আমার পক্ষ থেকে কোনো কথা বলি না। আমি আল্লাহ তাআলার কোরআনের অনুবাদ করতেছি, আমি আপনাদেরকে বাংলায় আমি বুঝিয়ে দিতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নামাজ কায়েম করে তারা হলো আমি আল্লাহ তাআলার দৃষ্টিতে ঈমানদার। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি একমাত্র ঈমানদারদের জন্য। এবার যদি তুমি ঈমানদার না হইতে পারো, তাহলে বলো তোমাকে কি আল্লাহ তাআলা জান্নাত দান করবেননি? তাহলে তুমি ওই কাফেরদের সাথে, যেই কাফেররা মূর্তি পূজা করে, যেই কাফেররা আল্লাহ তাআলার সাথে শিরক করে, ওই সমস্ত কাফেরদের সাথে তোমার হাসর হবে। এখন যদি তুমি কাফেরদের সাথে যদি জাহান্নামে না যাইতে চাও, তাহলে তোমার পাশের ঘরওয়ালার লোক, তোমার এলাকার আরেক মা বোনেরা, তোমার এলাকার আরেক ভাই নামাজ 5 ওয়াক্ত পড়তে পারে, তুমি কেন পারো না? এখন থেকে হিসাব লাগাও, আমি তো আল্লাহ তাআলার দৃষ্টিতে ঈমানদার হতে পারি নাই। আল্লাহ তাআলার দৃষ্টিতে যদি ঈমানদার হতে হয়, তাহলে নামাজ 5 ওয়াক্ত কায়েম করতে হবে। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 4 নাম্বার গুণ। 5 নাম্বার, মুমিনের মধ্যে যেই গুণ থাকা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার ঈমানদারদেরকে যেই সম্পদ আমি দান করেছি, যেই সম্পদের মালিক আমি আমার ঈমানদারদেরকে বানাইলাম, ওই সম্পদ থেকে যদি তার যাকাত যদি ফরজ হয়ে যায়, ওই বান্দা যাকাতগুলো আদায় করে দিবে। এই জন্য যাকাত আদায় করে কারা? যারা যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানদার, তারা এই যাকাত পুরোপুরিভাবে হিসাব লাগাইয়া, হিসাব করে করে যাকাতগুলো আদায় করে। আর যারা আল্লাহর দৃষ্টিতে ঈমানদার হতে পারে নাই, সুদ ঘুষ খাইয়া অনেক টাকার মালিক হয়ে গেছে, ওই ব্যক্তি যাকাত দিয়েই আর কি করবে? কারণ তার টাকার মধ্যে সুদে ভরা, তার টাকার মধ্যে ঘুষে ভরা, ওই টাকার কোনো হিসাব, ওই টাকার কোনো আল্লাহ তাআলার কাছে দাম নাই। কারণ মুমিন যে সে টাকা উপার্জন করার ক্ষেত্রেও হালাল পন্থা অবলম্বন করবে। হালাল ভাবে যদি আল্লাহ তাআলা তাকে কোটি টাকার যদি মালিক বানায়, কোনো সমস্যা নাই। হালাল ভাবে ব্যবসা করার পর তাকে যদি আল্লাহ তাআলা কোটি লক্ষপতি বানায়, কোনো সমস্যা নাই। আর হালাল ভাবে ব্যবসা করার পর, হালাল ভাবে চলার পর যদি দিন আনে দিন খায়, তারপরে মুমিন আখিরাতে সফল হয়ে যাবে। আর যেই ব্যক্তি সুদ খাওয়ার পর, ঘুষ খাওয়ার পর, অন্যের হক মারার পর, অন্যের জায়গা ঠগাইয়া নিজের নামে আনার পর অনেক সম্পদের মালিক হয়ে গেল, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যেও যদি সম্পদের মালিক, আমার আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে তার সব আমল বাতিল করে দিয়া, তারে আল্লাহ তাআলা গুনাহ সহ তার যেই গুনাহ নিয়ে যাবে, এর চাইতে ডবল গুনাহ এড করে আল্লাহ তাআলা তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরেই 5টা গুণ মুমিনের বর্ণনা করলেন। ও মুসলমান ভাইরা, ও আম্মা জানেরা, একটু দিলের কান লাগে শুনো। যেই 5টা গুণ আমি বললাম, ওই 5টা গুণ যদি তোমার ভিতরে থাকে, তাহলে তুমি ঈমানদার। আর যদি তোমার ভিতরে ওই 5টা গুণ না থাকে, জেনে নাও সংসার করে জীবনটা সংসার করিয়া নামাজ বাদ দিতেছ, সংসার করিয়া স্বামীকেও নামাজের কথা বলো না, নিজেও বিভিন্ন দুনিয়ার বিভিন্ন গাফলতির মধ্যে, অলসতার মধ্যে জড়িত হইয়া গেছো। আল্লাহ তাআলার ইবাদত করতে তোমার ভালো লাগে না। ওই যে শীতের মৌসুম, এত ঠান্ডা, ফজরের ওয়াক্তে উঠা অনেক কষ্ট, কিন্তু এমন বৃদ্ধ মানুষ আছে যার শীত লাগার পরে জোহর ওয়াক্তে যদি বান্দা ওযু করে, তারপরে অনেক ঠান্ডা, কিন্তু বান্দা ফজরের ওয়াক্তে উঠে কেন? একমাত্র আমার মালিকের সন্তুষ্ট করার জন্য। কারণ ওই বান্দা জানে, ফজরের ওয়াক্তে নামাজ যদি আমি না পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমার উপর বেজার হয়ে যাবেন। ও আম্মা জান, ও এলাকার বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইরা, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আমি আপনাদেরকে বলি, মানুষ আর হায়াওয়ানের মধ্যে
পার্থক্য হলো নামাজ। বলবেন রে বাবা কেমনে নামাজ পার্থক্য? আমি আপনাদেরকে বুঝায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ 5 ওয়াক্ত ফরজ করেছেন মুসলমানদের উপর, মানুষদের উপর, কোন হায়ওয়ানের উপর নামাজ আল্লাহ ফরজ করেন নাই। আল্লাহ তাআলা গোটা রাত্রকে বানাইছেন সব হায়ওয়ানের জন্য ঘুমানোর জন্য, মানুষদের জন্য ঘুমানোর জন্য আল্লাহ রাত বানাইছেন। কিন্তু মানুষদেরকে ঘুমাবে তো ঠিক, কিন্তু সুবহে সাদিক হওয়ার পর যখন মুয়াজ্জিন আযান দিয়ে দিবে, মুয়াজ্জিনের আযান শোনার পর ওই বান্দা আর ঘুমাইতে পারবে না। ওই বান্দা যদি ঘুমাও তাহলে তোমার আর কাফেরের মধ্যে পার্থক্যটা কি আমাকে বলো? আর যদি তুমি ফজরের ওয়াক্তে যদি নামাজ না পড়ো তাহলে তোমার আর হায়ওয়ানের মধ্যে পার্থক্য কি? হায়ওয়ান তো সকালে উঠে তার রিজেকের তালাশে সে বের হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেটের মধ্যে রিজেক পরিপূর্ণভাবে দিয়ে আবার রাত্রি বেলা ঘুমাতে যায়। তুমিও যদি এইভাবে হও, নামাজ না পড়িয়া ঘুমাতে যাও, আবার নামাজ না পড়িয়া একবারে সকাল 9টা 10টা 9টার সময় উঠলা, তাহলে বলো হায়ওয়ানের মধ্যে কাফেরের মধ্যে তোমার কোনো পার্থক্য নাই। এবার যদি আমি বলি, কারণ নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত সব ইবাদতের মগজ, সব ইবাদতের মূল ফাউন্ডেশন হলো নামাজ। নামাজ যার ভিতরে আছে ওই বান্দা হারাম কাজ করতে পারে না। নামাজ যার ভিতরে আছে ওই বান্দা মানুষকে কষ্ট দিতে পারে না। নামাজ যার ভিতরে আছে ওই বান্দা অন্যের হক নষ্ট করতে পারে না। ও মুসলমান ভাইরা, মসজিদের মধ্যে যাও, ওই মসজিদের মধ্যে দেখবা ফজরের ওয়াক্তে যদি যাও তাহলে পাইবা 5-7 জন মুসল্লি। কেন রে ভাই? মসজিদ তো 2 তলা মসজিদ, ওই মসজিদে কি মাত্র 5-7 জন মুসল্লি হওয়ার কথা নেই? শুধু যদি পুরুষ মানুষ হিসাব করা হয় তাহলে 1000 পুরুষ মানুষ হবে। কিন্তু ফজরের ওয়াক্তে নামাজের সময় মানুষ নাই। মসজিদ নিজেই আফসোস করে, আমারে তারা কেন 2 তলা বিশিষ্ট ভবন বানাইলো? মসজিদ তোমাদের নামে, মসজিদ গাল হাসরের ময়দানে তোমাদের নামে নালিশ দিয়ে দিব। আয় আল্লাহ, মসজিদ বানাই শুধু জুমার জন্য, আর 5 ওয়াক্ত সারা সপ্তাহে আমি মসজিদ খালি, আমি মসজিদে একবারে শূন্য, কোনো মুসল্লি নাই। এইরকম ভাবে মসজিদে তোমার নামে নালিশ করবে। আর যেই মসজিদ মানুষ আবাদ করে, যেই মসজিদের মধ্যে সব সময় মানুষ ইবাদত করে, ওই মসজিদগুলাও আখিরাতের মধ্যে মসজিদ সুপারিশকারী হবে। মসজিদেও বলবে ওই মহল্লার মানুষ বড় ভালো মানুষ, সব সময় আসি আপনার বান্দাগুলা আমার ভিতরে আসি ইবাদত করত, আপনাকে রাজি খুশি করার জন্য সব সময় তারা ইবাদত করত। আয় আল্লাহ, আজকে আমি মসজিদ সুপারিশ করলাম, ওই সমস্ত মানুষদেরকে আপনি জান্নাতি বানায় দেন, আপনি আপনার তৈরি আরাম আয়েশের জায়গা জান্নাত দান করেন। এ বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরেই বলতেছেন মুমিনদের সফলতা বলে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আমার ওই সমস্ত মুমিনরাই হলো সফল, ওই সমস্ত মুমিনরাই হলো প্রকৃতপক্ষে খাঁটি ঈমানদার। কারণ যেই 5 গুণ আমি আপনাদের সামনে বর্ণনা করলাম, ওই 5টা গুণ যদি তোমার ভিতরে থাকে তাহলে তোমার সার্টিফিকেট আল্লাহ তাআলাই দিতেছেন, আল্লাহ তাআলাই তোমার পক্ষে কথা বলতেছেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, ওই সমস্ত মুমিনরাই হলো সফল, ওই সমস্ত মুমিনরাই হলো প্রকৃতপক্ষে ঈমানদার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আমার ওই সমস্ত বান্দাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে উচ্চ মর্যাদা, তাদের রবের পক্ষ থেকে রয়েছে বিরাট সম্মান, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য মাগফিরাত রয়েছে, এবং তাদের জন্য ও ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা উত্তম রিজিক রেখেছেন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কোরআন আছে, থাকবে। কি বলেন? কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। আপনার সামনে দিনের দাওয়াত বসতেছে, আপনি শুনতেছেন কিন্তু মানতেছেন না। জেনে রাখুন, কিয়ামত পর্যন্ত কিন্তু আপনার হায়াত নাই। আপনার আব্বাও কিয়ামত দেখতে পারছেন না, দাদাও দেখতে পারছেন না, পরদাদা বড়দাদাও দেখতে পারছেন না, আপনিও দেখতে পারবেন
পারবেন কিনা জানি না, তবে কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। কোরআন অনুযায়ী যারা চলবে, যারা কোরআন মানবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আখিরাতের মধ্যে পুরস্কৃত করবেন, আখিরাতের মধ্যে তাদেরকে সম্মানের জায়গা দান করবেন, জান্নাত তাদেরকে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার গোলামি করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমি আপনাদের সামনে রাসূলের একটা হাদিস বলেছিলাম। রাসূল বলতেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। ওরে আমার উম্মতেরা, ইউবাসু আলা কুল্লি আবদিন আলা মা মাতা আলাইহি। আমার প্রত্যেক উম্মতকে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় আমার উম্মত মৃত্যুবরণ করবে। ও মুসলমান ভাইরা, তুমি যদি ঈমান নিয়ে যদি মরতে পারো, ঈমানের হালতে যদি মরতে পারো, তাহলে তুমি ঈমানদার হিসাবে তুমি হাশরের ময়দানে উঠবা। আর তুমি যদি বেনামাজি হিসাবে যদি মারা যাও, তাহলে তুমি হাশরের ময়দানে বেনামাজি হিসাবে তুমি দাঁড়াইবা। ও আম্মা জানেরা, তুমি যদি তোমার সন্তানের হক যদি আদায় না করো, সন্তানকে যদি কোরআন শিক্ষা না দাও, সন্তানকে যদি নামাজ শিক্ষা না দাও, সন্তানকে যদি তোমার চাইতে আরো খারাপ যদি বানাও, ও বাবারা, তুমি যদি দেখো তোমার সন্তানটা খারাপের দিকে যাইতেছে, আর তুমি যদি তোমার সন্তানটাকে ভালোর দিকে আনার জন্য কোনো চেষ্টা না চালাও, জেনে